ভারতের জয়ে হাসি ফুটল পাকিস্তানের। কোন অঙ্কে বেঁচে বাবরদের সুপার 8-এর স্বপ্ন? এবার টি-20 বিশ্বকাপে গ্রুপ এতে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। বিশেষজ্ঞরা সুপার 8-এ যেই দলগুলোকে দেখছেন তাদের মধ্যে ছিল পাকিস্তান। গ্রুপ স্তরে পরপর দুটো ম্যাচ হেরে গিয়ে পাকিস্তান চাপে পড়ে। কানাডাকে পরাস্ত করতে পারলেও তাদের সুপার 8-এ যেতে গেলে ভরসা ছিল ভারতকে। অর্থাৎ রোহিতরা আমেরিকাকে হারাতে পারলে বেঁচে থাকতো পাকিস্তানের স্বপ্ন। সেটাই হলো, আমেরিকাকে এদিন ভারত হারানোয় পাকিস্তানের সুপার 8-এর আশা বেঁচে রইল। আমেরিকা পরপর দুটো ম্যাচে জিতে তাদের বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল, আর পাকিস্তান শুরু করেছিল পরপর দুটো ম্যাচ হেরে। তৃতীয় ম্যাচে এসে আমেরিকা পরাস্ত হয় আর পাকিস্তান জেতে। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা দুটো দল সুপার 8-এ প্রবেশ করবে। ভারত প্রবেশ করার পরে গ্রুপ এ থেকে বাকি থাকবে আর একটা জায়গা, সেখানে আমেরিকা সবার আগে রয়েছে। এবার তারা ভারতের কাছে হারায় অক্সিজেন পেল পাকিস্তান আর বাকি রয়েছে একটি ম্যাচ, তাদের পয়েন্ট 2। সেই ম্যাচে যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 4, আর যদি তিনটে ম্যাচ খেলে এবার আমেরিকার পয়েন্ট হচ্ছে 4। যদি আমেরিকা তাদের শেষ ম্যাচে হেরে যায় আর পাকিস্তান তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জেতে, তাহলে পাকিস্তান বিশ্বকাপের সুপার 8-এ প্রবেশ করবে। ভারতের ভূমিকা হচ্ছে নেট রান রেটের দিক থেকে। ভারত বনাম আমেরিকার ম্যাচের আগে আমেরিকার নেট রান রেট ম্যাচের আগে ছিল +0.626 ও ভারতের ছিল +1.455, আর ম্যাচের পর আমেরিকার নেট রান রেট ছিল +0.127। আমেরিকার নেট রান রেট প্রায় 0.500 পয়েন্ট কমা পাকিস্তানের কাছে সুবিধের, কারণ পাকিস্তান তাদের শেষ ম্যাচ জিতলে ও আমেরিকা তাদের শেষ ম্যাচ হারলে দেখা যাবে নেট রান রেট। সেক্ষেত্রে ভারতের কাছে আমেরিকার হারের ফলে আমেরিকার নেট রান রেট কম, এতে পাকিস্তানের সুবিধে হলো। তবে তারা যদি তাদের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে না পারে তাহলে এই হিসেব নিকেশ কোনো কাজেই দেবে না। পাকিস্তানের পরের ম্যাচ 16 তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে পদস্খলন হলে লজ্জায় বিশ্বকাপ থেকে ফিরতে হবে বাবর আজমদের। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।